নবীর যে জীবন আদর্শ, এই আল্লাহ নবীর জীবন আদর্শে মুগ্ধ হয়ে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে জীবন দিয়েছে, মাথা দিয়েছেন। এই ইতিহাস এটা পৃথিবীর কোনো জাতি অস্বীকার করতে পারবে না। সুতরাং সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ যদি করা হয়, সঠিক পথ পাওয়া সম্ভব। আল্লাহ পাক ইরশাদ করেন, ওয়া ইন তুতিউহু তাহতাদু, তোমরা যদি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো তাহলে তোমরা হেদায়েত পাবে, সঠিক পথ পাবে। আমাদের এই শুধু গুটি কয়েক মুসল্লি আমরা যারা আছি, সবাই মিলে রসুলের জীবনীটা যদি পড়ি আর সবাই যদি ত্যাগী হতে চাই, ভোগী যদি না হই, কি করে মানুষের উপকার করা যায়, আল্লাহ নবীর সেই জীবনী থেকে যদি আমরা সেই প্রশিক্ষণটাই নেই, তাহলে দেখা যাবে যে এই আমরা অল্প মানুষও মানুষের জন্য অনেক কিছু করে যেতে পারবো। উদাহরণ হিসেবে, দৃষ্টান্ত হিসেবে সেটা থেকে যাবে। এবং যদি আমরা সকলে মিলে আল্লাহর দরবারে একেবারে কসম খেয়ে বায়াত গ্রহণ করে আল্লাহ নবীর আদর্শ 100% গ্রহণ করবার চেষ্টা করি, তাহলে দেখা যাবে যে এই দৌলতপুর আহলে হাদিস মসজিদ কোনো এক সময় ইতিহাসে লিপিবদ্ধ হবে। এটা সম্পূর্ণ আমাদের ইচ্ছার উপরে, চেষ্টার উপরে, আল্লাহ পাকের তৌফিকের উপরে। তো আমরা নামাজ পড়লে নামাজটা হবে সঠিক তরিকা অনুযায়ী, আল্লাহ নবীর তরিকায় যদি পড়া হয়। আমার ভাবতে অবাক লাগে, একজন মুফতি পড়াশোনা করে এরপরে হাদিসও তার পড়তে হয়েছে, তারপরে আবার বিশেষ মাযহাবি ফিকহ পড়াশোনা করে মুফতি হয়েছে। তিনি যদি বলে দেন যে ইমামের পিছনে মুক্তাদি সূরা ফাতিহা পড়ার একটি হাদিসও নাই, তাহলে সাধারণ মানুষ তো বিভ্রান্তিতে পড়ারই কথা। অথচ বিষয়টা এমন যে যদি সূরা ফাতিহা ইমামের পিছনে মুক্তাদি না পড়ে তাহলে নামাজই হবে না। এটা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। সুতরাং আমি আপনাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু হাদিস শোনাবো, যে এই হাদিসগুলি দিয়ে প্রমাণ হয়ে যায় যে মুক্তাদিকেও সূরা ফাতিহা পড়া ফরজ, সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। عن عبادة بن الصامت رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال لا صلاة لمن لم يقرأ بفاتحة الكتاب। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ নবী ইরশাদ করেন, লা সলাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি সূরা ফাতিহা পড়ল না তার নামাজ হলো না। বুখারী শরীফ ইসলামিক ফাউন্ডেশনের অনুবাদ, দ্বিতীয় খণ্ড, হাদিস নম্বর 720। আল্লাহ নবী বলেছেন, যে ব্যক্তি সূরা ফাতিহা পড়ল না তার নামাজ হলো না। এর মানে ওই ব্যক্তি মুক্তাদি হোক, ইমাম হোক, মুসাফির হোক, আর মুকিম হোক, একাকী নামাজি হোক, যে অবস্থায় হোক, যে ব্যক্তি হোক না কেন, যদি সূরা ফাতিহা না পড়ে তাহলে নামাজ হবে না। সুতরাং সকল মুসল্লিদের জন্য আল্লাহ নবীর এই ঘোষণা। এখন যদি কেহ বলে, কোনো মুফতি সাহেব বলেন যে না, মুক্তাদির জন্য সূরা ফাতিহা পড়া লাগবে না, এই হাদিস থেকে মুক্তাদি মুক্ত, তাহলে তো ওই মুফতি সাহেবকে দলিল দিতে হবে যে আল্লাহ নবী বলেছেন কোন এক জায়গায় যে না, মুক্তাদির জন্য সূরা ফাতিহা ইমামের পিছনে পড়া লাগবে না। এভাবে আল্লাহ নবীর পক্ষ থেকে যদি কোনো হাদিস পেশ করতে না পারেন, তাহলে আল্লাহ নবীর এই ঘোষণা থেকে মুক্তাদিকে বাদ দেওয়ার অধিকার কোনো মুফতি সাহেবের নাই।
ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই এই হাদিসের অর্থ যে ব্যাপক, এটা অধ্যায় বিন্যাস করে এই হাদিসের অর্থ এভাবে করেছেন: বাবু উজুবিল কিরাতে লিল ইমামি ওয়াল মামুমি ফিস সালাতে কুল্লিহা ফিল হাজারে ওয়াস সাফারে ওয়া মা ইউজহারু ফিহা ওয়া মা ইউখাফাত। অধ্যায় হচ্ছে কিরাত পড়া, সূরা ফাতিহা পড়া ফরজ, সে হোক ইমাম, হোক মুক্তাদি, আর হোক সে মুসাফির, আর হোক সে মুকিম। নামাজের কিরাত জোরে হোক আস্তে হোক, সকল নামাজে ইমাম মুক্তাদি সকলকে সূরা ফাতিহা পড়া ওয়াজিব, ফরজ। এই ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই, যিনি হাদিস শাস্ত্রের সম্রাট, এই বুখারী শরীফের এই হাদিসের অর্থ এভাবে বিন্যাস করে, অধ্যায় বিন্যাস করে 90,000 মুহাদ্দিসিনদের সামনে পেশ করেছেন। একজন মুহাদ্দিসও এই অর্থের বিরোধিতা করেছেন, এটা কিন্তু কোনো প্রমাণ দিতে পারবেন না যে না, এই হাদিসের এই অর্থ হবে না। অথচ 90,000 হাফেজে হাদিস তাদের স্বীকৃতি যে কোরআনের পরই সহিহ হাদিসের কিতাবই বুখারী শরীফ। তাহলে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই বলেন যে মুক্তাদি যেই হোক, মুসল্লি যেই হোক, মুক্তাদি হোক, ইমাম হোক, মুসাফির হোক, মুকিম হোক, যেই হোক, তার সূরা ফাতিহা পড়া ফরজ। আর মুফতি সাহেব বলে যদি না, সূরা ফাতিহা মুক্তাদির পড়া লাগবে না। তাহলে তো প্রশ্ন যে এই হাদিস ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই বেশি বুঝছেন না আমাদের মতো কোনো মুফতি বেশি বুঝছেন? উবাদা ইবনে সামিত থেকে বর্ণিত, তিনি বলেন, কুন্না খালফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সালাতিল ফজর। আমরা একদিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে ফজরের নামাজে শামিল ছিলাম। ফাকারা ফাসাকুলাত আলাইহিল কিরাআতু। আল্লাহ নবী কিরাত পড়তেছিলেন, কিন্তু তার কিরাত পড়তে ভারী লাগছিল। ফালাম্মা ফারাগা ক্বালা লাআল্লাকুম তাকরাউনা খালফা ইমামিকুম। আল্লাহ নবী যখন নামাজ থেকে অবসর গ্রহণ করলেন, আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, লাআল্লাকুম তাকরাউনা খালফা ইমামিকুম, সম্ভবত তোমরা তোমাদের ইমামের পিছনে কিরাত পড়েছো। কুলনা নাআম ইয়া রাসূলুল্লাহ। সাহাবীরা বললেন, হে আল্লাহ নবী, হ্যাঁ আমরা ইমামের পিছনে কিরাত পড়েছি। ক্বালা লা তাফআলু। আল্লাহ নবী বললেন যে না, এরূপ আর করবে না। ইল্লা বিফাতিহাতিল কিতাব, তবে সূরা ফাতিহা অবশ্যই পড়বে। ফাইন্নাহু লা সালাতা লিমান লাম ইয়াকরা বিহা, কেননা যে ব্যক্তি সূরা ফাতিহা পড়ল না তার নামাজ হলো না। এই হাদিসটি আবু দাউদ শরীফে আছে, নাসাই শরীফে আছে, তিরমিজি শরীফে আছে, ইবনে মাজাহ শরীফে আছে, মেশকা শরীফ আরাফাত পাবলিকেশন 2য় খণ্ড, হাদিস নম্বর হচ্ছে 794, মাদ্রাসায় আলেমের পাঠ্য। সুতরাং ঘটনাটা ফজরের নামাজে আল্লাহ নবী কিরাত জোরে পড়তেছিলেন, সাহাবীরা কিরাত পড়তেছিলেন। আল্লাহ নবী সুস্পষ্টভাবে বললেন, লা তাফআলু, তোমরা এরূপ করবে না। ইল্লা বিফাতিহাতিল কিতাব, তবে তোমরা সূরা ফাতিহা অবশ্যই পড়বে। কেন? কারণটা কি? ফাইন্নাহু লা সালাতা লিমান লাম ইয়াকরা বিহা, কারণ যে ব্যক্তি সূরা ফাতিহা পড়ল না তার নামাজ হলো না। মুক্তাদিদের জন্য আল্লাহ নবীর নির্দেশ ফজরের ওয়াক্তের জন্য। আর এখন যদি আমরা কোনো হুজুর বলি না সূরা ফাতিহা পড়া লাগবে না, এরপরে দলিল দেই যদি কোরআনের আয়াত 5টা এনে দাঁড় করাইলাম, আরো অস্পষ্ট যা বুঝতে মুশকিল আরবি কিতাব কয়েকখান পেশ করলাম, আবার ধমক একটা দিয়ে দিলাম, আপনি লেখাপড়া কি করছেন, আরবি কি বুঝেন কিছু? তাহলে মানুষ তো বিভ্রান্ত হওয়ারই কথা। সুতরাং এ ব্যাপারে সুস্পষ্টভাবে বাংলা কিতাব থেকে যতক্ষণ পর্যন্ত কোনো মুফতি সাহেব দলিল দিতে না পারবে, স্পষ্টভাবে আল্লাহ নবী বলেছেন যে মুক্তাদির জন্য সূরা ফাতিহা পড়া লাগবে না।
এই বাংলা অনুবাদ ইসলামিক ফাউন্ডেশনের চাবেন। এই ফাউন্ডেশনের অনুবাদ থেকে যদি কোনো মুফতি সাহেব দলিল দিতে না পারে, তাহলে ওই কোনো মুফতি সাহেবের কথা বিশ্বাস এই জন্য করবেন না যে বাংলা ইসলামিক ফাউন্ডেশনের সিয়াসতটা সব খুলবেন আর আমার এই হাদিসগুলি যে নাম্বার দিয়েছি মিলাবেন, বাংলায় দেখবেন যে আমি ঠিক যেভাবে অর্থ করেছি যেভাবে সেভাবেই ফাউন্ডেশনে হুবহু অনুবাদ করা রয়েছে। সুতরাং যেটা আপনি দেখতে পাচ্ছেন নিজের চোখে, সেটা আরেকজন মুফতি সাহেবের কাছ থেকে বিপরীত না দেখে বিশ্বাস করবেন না, এটা আমার অনুরোধ। নাফে একজন তাবি, ওবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্র। এই নাফে বলেন, আবতা ওবাদাতু আন সালাতি সুবহে। ওবাদাতা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ফজরের নামাজে উপস্থিত হতে বিলম্ব করলেন। ফাআকামা আবু নুআইমিনিল মুয়াজ্জিনু লিসসালাতে ফাসাল্লা আবু নুআইম বিন নাস। আবু নুআইম তিনি ছিলেন মুয়াজ্জিন, তিনি লোকদেরকে নিয়ে একামাত দিয়ে নামাজে দাঁড়াই গেলেন। কারণ ইমাম সাহেব অনুপস্থিত, মুয়াজ্জিন সাহেবই তো নামাজ পড়াবেন। ওয়া আকবালা ওবাদাতু ওয়া আনা মাহু। নাফে বলেন যে ওবাদা ইবনে সামিত তিনি এগিয়ে আসলেন আর আমিও তার সাথে আসলাম। হাত্তা সাফাফনা খলফা আবু নুআইম, আমরা আবু নুআইমের পিছনে কাতারবন্দি হয়ে দাঁড়িয়ে গেলাম। ওয়া আবু নুআইম ইয়াজহারু বিল কিরাতে, আর আবু নুআইম জোরে জোরে কিরাত পড়তেছিলেন। ফজরের কিরাত তো জোরেই হবে, ফজর কিরাত তো আর আসতে হবে না। ফাজাআলা উবাদাতা ইয়াকরাউ বি উম্মিল কুরআন। হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ইমামের পিছনে মুক্তাদি অবস্থায় সূরা ফাতিহা পড়ছেন। ফালাম্মা ইনসারাফা কুলতু লি উবাদাতা। এই উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাত্র নাফে বলেন যে যখন নামাজ থেকে উবাদা অবসর গ্রহণ করলেন, আমি তাকে বললাম, সামি'তুকা তাকরাউ বি উম্মিল কুরআন ওয়া আবু নুআইম ইয়াজহারু, যে আমি শুনতে পেলাম যে আপনি সূরা ফাতিহা পড়তেছেন মুক্তাদি অবস্থায়, আর আবু নুআইম প্রকাশ্যেই সূরা পড়তেছেন, কিরাত পড়তেছেন। ক্বালা নাম। ওবাদা ইবনে সামিত বলেন যে হ্যাঁ আমি পড়েছি। কেন? সাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী আমাদেরকে নিয়ে একদিন নামাজ পড়লেন। সেই নামাজটা ছিল ফজরের নামাজ। আল্লাহ নবী সেই নামাজে কিরাত জোরে পড়ছিলেন, আমরাও কিরাত পড়ছিলাম। পরে আল্লাহ নবী আমাদের কাছে জিজ্ঞাসা করেন, তোমরা কি কিরাত পড়েছো নাকি? আমরা বললাম হ্যাঁ। আল্লাহ নবী তখন বলেন, লা তাফআলু ইল্লা বিফাতিহাতিল কিতাব, না তোমরা কিরাত এভাবে পড়বে না, কিন্তু অবশ্যই সূরা ফাতিহা পড়বে। ফাইন্নাহু লা সালাতা লিমান লাম ইয়াকরা বিহা, কারণ যে ব্যক্তি সূরা ফাতিহা পড়ল না তার নামাজ হলো না। নাসাই শরীফে এই হাদিসটি আছে, আবু দাউদ শরীফ ইসলামিক ফাউন্ডেশনের প্রথম খণ্ড, হাদিস নম্বর হচ্ছে 824। বন্ধুগণ, ওবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবরণ থেকে অস্পষ্টতার কোনো ব্যাপারই নাই যে আল্লাহ নবী মুক্তাদিদেরকে সূরা ফাতিহা পড়ার নির্দেশ দিয়েছেন। কেন? কারণটাও সুস্পষ্ট যে সূরা ফাতিহা যে ব্যক্তি পড়বে না তার নামাজ হবে না। অথচ যদি আমরা বলে দেই, এত বড় একটা বিরাট দায়িত্ব নেই যে না মুক্তাদি সূরা ফাতিহা পড়া লাগবে না, আল্লাহ নবী বলেন সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না, আমরা বলে দিলাম মুক্তাদি সূরা ফাতিহা পড়া লাগবে না, তাহলে এই মুক্তাদির যদি নামাজটা না হয় এজন্য কে দায়ী হবে? অথচ আজকের তরিকার স্বার্থে, হিংসার স্বার্থে, দলাদলির স্বার্থে, আমিত্বকে প্রতিষ্ঠিত করার স্বার্থে আমরা অযথা এভাবে মানুষকে বিভ্রান্তির ভিতরে ফেলে দিচ্ছি, বিভ্রান্তি সৃষ্টি করতেছি। 4 নম্বর দলিল, মুসলিম শরীফে এই হাদিসটি বর্ণিত আছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ক্বালা মান সাল্লা সালাতান লাম ইয়াকরা ফিহা বিউম্মিল কুরআন ফাহিয়া খিদাজুন সালাসান গায়রু তামামিন। ফাকিলা লি আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্না নাকুনু আরা আল ইমাম ফাকালা ইকরা বিহা ফি নফসিকা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ নবী ইরশাদ করেন, মান সাল্লা সালাতান লাম ইয়াকরা ফিহা বিউম্মিল কুরআন ফাহিয়া খিদাজুন খিদাজুন খিদাজুন। আল্লাহ নবী ইরশাদ করেন, যে ব্যক্তি নামাজ পড়ল অথচ ওই নামাজে সে সূরা ফাতিহা পড়ল না, ফাহিয়া খিদাজুন সালাসান, তার নামাজটা খিদাস, তার নামাজটা খিদাস। এই খিদাজ অর্থ গায়রু তামামিন, মানে অসম্পূর্ণ, তার নামাজ অসম্পূর্ণ 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 তিনবার এভাবে আল্লাহ নবী বলেন। ফাকিলা লি আবি হুরায়রা ইন্না নাকুনু আরা আল ইমাম। এই হাদিস শোনার পরে একজন তাবী সাথে সাথে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, হে আবু হুরায়রা, ইন্না নাকুনু আরা আল ইমাম, আমরা যদি ইমামের পিছনে মুক্তাদি হই তাহলেও কি আমাদের সূরা ফাতিহা পড়া লাগবে? তাহলেও কি সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দেন, ইকরা বিহা ফি নফসিকা, তুমি সূরা ফাতিহা তোমার মনে মনে পড়বে। মুসলিম শরীফ মেশকা শরীফ দ্বিতীয় খণ্ড হাদিস নম্বর 766, আরাফাত পাবলিকেশন, ঢাকা, আলেমের পাঠ্য। সুতরাং এই হাদিস থেকে স্পষ্ট হয়ে যায় যে মুক্তাদি হলেও সূরা ফাতিহা পড়তেই হবে, নতুবা নামাজ হবে না। এখন প্রশ্ন, যে অসম্পূর্ণ বুঝাইতে গায়রু তামাম শব্দ ব্যবহার হয়, না কিছু ব্যবহার হয়, আরো অনেক কিছু শব্দ ব্যবহার হয়, কিন্তু আল্লাহ নবী খিদাস শব্দ ব্যবহার করলেন কেন? ইমাম খত্তাবী রহমতুল্লাহ আলাই বলেন, খেদাস শব্দটি আরবরা ব্যবহার করে থাকেন তখনই যখন উটনি বাচ্চা পেশাব করে অসম্পূর্ণ অবস্থায়, যেই বাচ্চা আদৌ বাঁচে না, বাচ্চার গঠন প্রণালী অবয়ব কিছুই ঠিকমতো হয় না, হয়তো রক্তপিণ্ড অবস্থায় বাচ্চা উটনি পেশাব করে, এই বাচ্চাকে বলা হয় খেদাস। যেমন আরবরা বলে থাকেন এ ধরনের ঘটনা ঘটলি যে আখদাজাতিন নাকাতু, উটনি অসম্পূর্ণ বাচ্চা পেশাব করেছে, মানে ওই বাচ্চা আর মানে বড় হওয়া সম্ভব না, ওই বাচ্চা কোনো কাজে লাগে না। সুতরাং আল্লাহ নবী এই খেদাস শব্দ দিয়ে এটাই বুঝাইতে চেয়েছেন যে মান সাল্লা সালাতান লাম ইয়াকরা ফিহা বিউম্মিল কুরআন ফাহিয়া খিদাজুন খিদাজুন খিদাজুন, যে ব্যক্তি নামাজে সূরা ফাতিহা পড়ল না তার নামাজ অসম্পূর্ণ, মানে যেমন উটের বাচ্চা কোনো কাজে আসে না, ঠিক তার ওই নামাজও কোনো কাজে আসবে না। মুসলিম শরীফ এই শাব্দিক ব্যাখ্যাটা হচ্ছে মুআলিমুস সুনান এর প্রথম খণ্ড 203 নম্বর পৃষ্ঠায়। ইবন লিসানুল আরব সহ অন্যান্য উল্লেখযোগ্য আরবি ডিকশনারিগুলোতেও এই শাব্দিক বিশ্লেষণ এভাবেই করা হয়েছে। সূরা ফাতিহা মুক্তাদিও না পড়লে ইমামের পিছনে নামাজ হবে না, এ ব্যাপারে 5 নম্বর দলিল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা সাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা আকবালা আলাইনা বিওয়াজহিহি ফাকালা আতাকরাউনা খালফাল ইমামি বিশাইইন ফাকালা বাযুহুম নাকরাউ ওয়া ক্বালা বাযুহুম লা নাকরাউ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ নবী নামাজ পড়ালেন সাহাবায়ে আজমাইনদেরকে একদিন, সুম্মা আকবালা আলাইনা বিওয়াজহিহি, নামাজ পড়ানোর পরে সাহাবীদের দিকে ফিরে আল্লাহ নবী মুখ করে বসলেন। ফাকালা আতাকরাউনা খালফাল ইমামে বিশাইইন, এরপরে আল্লাহ নবী জিজ্ঞাসা করেন, হে আমার সাহাবীরা, তোমরা কি তোমাদের ইমামের পিছনে কিছু পড়ছো নাকি? ফাকালা বাযুহুম নাকরাউ, সাহাবীদের থেকে থেকে উত্তর দিলেন যে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমরা পড়েছি।
অকালা বাযুহুম লা নাকরাউ, আর সাহাবীদের কতেক বললেন যে না আল্লাহ নবী আমরা কিছু পড়ি নাই। ফাকালা ইকরাউ বিফাতিহাতিল কিতাব, আল্লাহ নবী নির্দেশ দিলেন যে তোমরা সূরা ফাতিহা ইমামের পিছনে পড়বে। আল আমরু লিল উজুব, আর আল্লাহ নবীর নির্দেশ এটা প্রমাণ করে যে সূরা ফাতিহা মুক্তাদির জন্য পড়া ফরজ। ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাই তার লিখিত সংকলিত কিতাব কিতাবুল কিরাতের 51 নম্বর পৃষ্ঠায় এই হাদিস বর্ণনা করেছেন। সূরা ফাতিহা মুক্তাদিকেও পড়তে হবে, এর 6 নম্বর দলিল মুহাম্মদ বিন আবি আয়েশা, তিনি আল্লাহ নবীর একজন সাহাবী থেকে বর্ণনা করেন। আল্লাহ নবী ইরশাদ করেন, লাআল্লাকুম তাকরাউনা ওয়াল ইমামু ইয়াকরাউ, সম্ভবত ইমাম কেরাত পড়ে আর তোমরাও কেরাত পড়ো। সাহাবায়ে আজমাইনদের কাছে আল্লাহ নবী এই জিজ্ঞাসা রাখেন। ক্বালু ইন্না লানাফআলু, সাহাবায়ে আজমাইন সেদিন উত্তর দিলেন, হ্যাঁ আমরা অবশ্যই ইমামের পিছনে কেরাত পাঠ করি। ক্বালা লা ইল্লা আন ইয়াকরা আহাদুকুম বিফাতিহাতিল কিতাব, আল্লাহ নবী বললেন যে না এরূপ করবে না, তবে ইমামের পিছনে অবশ্যই সূরা ফাতিহা পাঠ করবে। রাহু আহমদ আল বাইহাকি আল বুখারী ফি জুজইহি, ইমাম আহমদ মুসনাদ আহমদে হাদিস বর্ণনা করেছেন। ইমাম বাইহাকি কিতাবুল কিরাতে হাদিস বর্ণনা করেছেন। আল বুখারী ফি জুজইহি, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই শুধু ইমামের পিছনে মুক্তাদিকেও কিরাত পড়তে হবে, না পড়লে নামাজ হবে না, এর উপরে একখানা কিতাব তিনি হাদিসের সংকলন করেন। যেই কিতাবখানায় মুক্তাদিকেও সূরা ফাতিহা পড়তে হবে ফরজ, এটা প্রমাণ করার জন্য 300 হাদিস নিয়ে তিনি আলোচনা করেছেন। কিতাবখানা আমার এখানে বেশ কিছুদিন ছিল, এখনো মাওলানা আব্দুর রউফ সাহেবের ওখানে চেম্বারে আছে, তিনি চেয়ে নিয়েছেন। সুতরাং একটি কিতাবই 300 হাদিস রয়েছে, যেই হাদিস নিয়ে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই আলোচনা করেছেন, যেখানে সুস্পষ্টভাবে তিনি প্রমাণ করেছেন মুক্তাদিকেও সূরা ফাতিহা পড়তে হবে, সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। এই হাদিসটিও সেই জুজুল কিরাতের ভিতরে রয়েছে। অকালা হাজা ইসনাদুন সহিহুন, এবং তিনি বলেন যে এই হাদিসের সনদ সহিহ। ওয়া আসহাবুন নবী কুল্লুহুম সিকাতুন, এখানে একটি মায়ের পেশা আছে যে সাহাবীদের একজন থেকে এই হাদিস বর্ণনা করেছেন, সেই ব্যক্তির নাম কি এটা তো উল্লেখ করেন নাই। তাই ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাই বলেন যে ওয়া আসহাবুন নবী কুল্লুহুম সিকাতুন, আল্লাহ নবীর সকল সাহাবীরাই হাদিস বর্ণনার ক্ষেত্রে নির্ভরযোগ্য। আল্লাহ নবীর নামে মিথ্যা হাদিস সাহাবীরা বলেন নাই। ফাতারকু যিকরি আসমাইহিম ফিল ইসনাদে লা ইয়াজুরু, সুতরাং এই সনদের ভিতরে কোনো সাহাবীর নাম উল্লেখ না করলেও তাতে কোনো ক্ষতি নাই। ইজা লাম ইউআরিজহু মা হুয়া আসাহু মিনহু, যতক্ষণ পর্যন্ত এই হাদিসের বিপরীতে এর থেকে কোনো সহিহ হাদিস না পাওয়া যাবে, ততক্ষণ পর্যন্ত এই সাহাবীর নাম সনদের ভিতরে উল্লেখ না থাকলেও কোনো ক্ষতি নাই। অকাল আল হাফিজ ইবনে হাজার, হাফেজ ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাই বলেন, ফিত তালখিস, তার লিখিত একখানা কিতাব তালখিসুল হাবির, এই তালখিসুল হাবিরের ভিতরে তিনি বলেন ইসনাদহু হাসানুন, এই হাদিসের সনদ উত্তম। সুতরাং এই হাদিস থেকেও প্রমাণ হয়ে যায় মুক্তাদিকেও সূরা ফাতিহা পড়তে হবে। এই 6টি হাদিস আপনাদের সামনে পেশ করা হলো, অথচ মুফতি সাহেব বলে দিলেন যে সূরা ফাতিহা মুক্তাদির ইমামের পিছনে পড়তে হবে, একটি হাদিসও নাই। কিভাবে বলেছেন আল্লাহ পাকই ভালো জানেন, আর উনিই ভালো জানেন। ইনশাআল্লাহ খুতবা ক্যাসেট হচ্ছে, ক্যাসেটে বন্দি হচ্ছে, ক্যাসেট মুফতি সাহেবের কাছে তো পাঠাবোই, আরও কয়েক জায়গায় পাঠাবো, যে হাদিসগুলি সমালোচনা থাকলে সমালোচনা করে দেন, আবার আমরা তার প্রতিবাদে জবাবও দেবো ইনশাআল্লাহ। কিন্তু একটি হাদিসও নাই
এ কথাটা কি জেনে বললেন কি না জেনে বললেন, এজন্যই এই ক্যাসেট ইনশাআল্লাহ নিজ দায়িত্বেই পাঠানোর ব্যবস্থা করব। 7 নম্বর দলিল, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবিয়া সাল্লা বি আসহাবিহি ফালাম্মা কাজা সালাতুহু। হযরত আনাস, যিনি আল্লাহ নবীর 12 বছরের খাদেম ছিলেন, একদিন দুই দিনের জন্য আল্লাহ নবীর কাছে ছিলেন না, দীর্ঘ 12 বছর আল্লাহ নবীর সোহবাত পেয়েছেন। সেই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাল্লা বি আসহাবিহি, আল্লাহ নবী তার সাহাবীদের নিয়ে নামাজ আদায় করলেন। ফালাম্মা কাজা সালাতুহু আকবালা আলাইহিম বিওয়াজহিহি, এরপরে আল্লাহ নবী নামাজ থেকে অবসর গ্রহণ করে সাহাবীদের দিকে ফিরে তাকালেন। ফাকালা আতাকরাউনা ফি সালাতিকুম আল ইমামু ইয়াকরাউ, আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন যে সম্ভবত তোমরা তোমাদের ইমামের পিছনে কেরাত পড়ো, এমতো অবস্থায় যে ইমাম সাহেবও কেরাত পড়তেছে। ফাসাকাতু, সাহাবীরা চুপচাপ, কেউ কথা বলছে না। ফাকালা হা সালাসা মাররাতিন, আল্লাহ নবী 3 বার এভাবে বললেন যে সম্ভবত তোমরা কেরাত পড়ো ইমামের পিছনে। ফাকালা কাইলুনা আও কাইলুনা ইন্না লানাফআলু, এরপরে একজন কি একাধিক ব্যক্তি বলে উঠলেন ইন্না লানাফআলু, হ্যাঁ অবশ্যই আমরা ইমামের পিছনে কেরাত পাঠ করি। তখন আল্লাহ নবী বলেন, ওয়ালা তাফআলু ওয়ালিয়াকরা আহাদুকুম বিফাতিহাতিল কিতাবে ফি নাফসি, তোমরা এরূপ করবে না, তবে অবশ্যই ইমামের পিছনে তোমরা সূরা ফাতিহা মনে মনে পাঠ করবে। রাহুল বুখারী ফি জুজহিহি, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাই জুজুল কিরাতের ভিতরে এই হাদিস বর্ণনা করেছেন। ওয়া ইবনু হিব্বান ফি সহিহি, আর ইমাম ইবনে হিব্বান সহিহ ইবনে হিব্বানে এই হাদিস রওয়ায়াত করেছেন। ওয়াকাল আল হাইসুমি ফি মাজমা'i যাওয়ায়েদ, আল্লামা নুরউদ্দিন হাইসুমি রাহমাতুল্লাহ আলাই মাজমা'i যাওয়ায়েদের ভিতরে এই হাদিস বর্ণনা করেছেন। ওয়াকালা রিজালুহু সিকাতুন, আল্লামা নুরউদ্দিন হাইসুমি রাহমাতুল্লাহ আলাই বলেন যে এই হাদিসের বর্ণনাকারী সকলেই নির্ভরযোগ্য, বিশ্বাস্ত, সুতরাং এই হাদিস দলিলযোগ্য। সূরা ফাতিহা মুক্তাদিকে পড়তেই হবে, না পড়লে নামাজ হবে না, এর 8 নম্বর দলিল। আন আমর ইবনে শুআইব আন আবিহি আন জাদ্দিহি ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকরাউনা খালফি। আমর ইবনে শুআইব তার পিতার সূত্রে, তার পিতা তার দাদা সূত্রে হাদিস বর্ণনা করেন। আল্লাহ নবী ইরশাদ করেন, তাকরাউনা খালফি, হে আমার সাহাবীরা তোমরা কি আমার পিছনে কেরাত পড়ো? ক্বালু নাম ইন্না লানা হুজ্জা হাজ্জান, সাহাবীরা বললেন যে হ্যাঁ আমরা তাড়াহুড়া করে কেরাত আপনার পিছনে পড়ে থাকি। ক্বালা ফালা তাফআলু ইল্লা বি উম্মিল কুরআন, আল্লাহ নবী বললেন তোমরা এরূপ করবে না ইল্লা বি উম্মিল কুরআন, তবে তোমরা সূরা ফাতিহা পাঠ করবে। রাওয়াহুল বুখারী ফি জুজইল কিরাত, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাই জুজুল কিরাতের ভিতরে এই হাদিস বর্ণনা করেছেন। আর ইমাম বুখারী তার জানা মতে কোনো জয়ীফ জাল বানোয়াট হাদিস তিনি গ্রহণ করেন নাই, তার কিতাবে স্থান দেন নাই। এ কথা তো আমাদের সকলেরই বলতে গেলে জানা, তার জীবনী পড়লে এ কথা সহজ হয়ে যায় যে যে হাদিস তিনি সহি মনে করতেন না, ওই হাদিস দিয়ে কিতাব তিনি রচনা করতেন না। এই জন্যই তিনি খেতাব পেয়েছেন মুসলিম জাহানে আমিরুল মুমিনিন ফিল হাদিস। হাদিস শাস্ত্রে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাই সমস্ত মোমেনদের সর্দার, নেতা, আমির। সূরা ফাতিহা মুক্তাদিকে পড়তেই হবে, এর 9 নম্বর দলিল। আন উবাদাতা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মান সাল্লা খালফাল ইমামে, উবাদা ইবনে সামিত থেকে বর্ণিত, আল্লাহ নবী ইরশাদ করেন, মান সাল্লা খালফাল ইমামে, যে ব্যক্তি ইমামের পিছনে মুক্তাদি অবস্থায় নামাজ পড়বে, ফালিয়াকরা বিফাতিহাতিল কিতাব, সে যেন সূরা ফাতিহা অবশ্যই পড়ে। রাওয়াহু তাবারানী ফিল কবির,
ইমাম তাবারানী কবিরের ভিতরে এই হাদিস বর্ণনা করেছেন। ওয়াকাল আল হাইসামিয়্যু ফি মাজমা'iজ জাওয়ায়েদ, আর আল্লামা নুরউদ্দিন হাইসামি রাহমাতুল্লাহি আলাইহি মাজমাউজ জাওয়ায়েদের ভিতরে এই হাদিস বর্ণনা করে বলেন, রিজালুহু মুআসসাকুন, এই হাদিসের বর্ণনাকারীগণ অত্যন্ত নির্ভরযোগ্য, মজবুত, বিশ্বাস্ত। সুতরাং এই হাদিসও প্রমাণ সুস্পষ্ট যে মুক্তাদিকে সূরা ফাতিহা ইমামের পিছনে পড়তেই হবে। 10 নম্বর দলিল হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, ক্বালাত, তিনি বলেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু, আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, মান সাল্লা সালাতান লাম ইয়াকরা ফিহা বিউম্মিল কুরআন ফাহিয়া খিদাজুন, যে ব্যক্তি নামাজ পড়ল অথচ সেই নামাজে সূরা ফাতিহা পাঠ করল না, ফাহিয়া খিদাজুন, তার এই নামাজ অসম্পূর্ণ, বাতিল, এই নামাজ কোনো কাজে লাগবে না। মুসনাদে আহমদে হাদিস আছে, ইবনে মাজাহে হাদিস আছে, তহাবি শরীফেও এই হাদিস বর্ণিত হয়েছে। 11 নম্বর দলিল, আন উবাদাহ ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব খালফাল ইমামে। আল্লাহ নবী ইরশাদ করেন, যে ব্যক্তি নামাজ পড়ল অথচ ওই নামাজে সূরা ফাতিহা পড়ল না, খালফাল ইমামে, মুক্তাদি অবস্থায়, ইমামের পিছনে থাকা অবস্থায়, লা সালাতা, তার এই নামাজ হলো না। আখরাজাহুল বাইহাকি, ইমাম বাইহাকি রহমতুল্লাহি আলাইহি এই হাদিস বর্ণনা করেছেন ফি কিতাবুল কিরাত, কিতাবুল কিরাতের ভিতরে। ওয়াকালা ইসনাদুহু সহিহুন, আর তিনি বলেন যে এর সনদ সহি। কাজাফি কানজুল উম্মাল, কানজুল উম্মালেও ঠিক এভাবে এই হাদিসটি বর্ণিত হয়েছে, এবং এ হাদিস যে সহি এ ব্যাপারে তিনি মন্তব্য করেছেন। কানজুল উম্মাল 4th খণ্ড 208 নম্বর পৃষ্ঠা। সূরা ফাতিহা মুক্তাদিকেও পড়তে হবে, নতুবা নামাজ হবে না, এর 12 নম্বর দলিল। সূরা ফাতিহা মুক্তাদির জন্য পড়া অপরিহার্য, নতুবা নামাজ হবে না, এর পক্ষে 12 নম্বর দলিল। আন উবাদাহ ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাবি ইমামিন আও গায়রি ইমাম। আল্লাহর নবী উবাদাহ ইবনে সামিত থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর নবীকে বলতে শুনেছি যে লা সালাতা লিমান, ওই ব্যক্তির নামাজ হলো না, লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি সূরা ফাতিহা পাঠ করল না, ইমামিন আও গায়রি ইমামিন, সে ব্যক্তি ইমাম হোক অথবা ইমাম ছাড়া মুক্তাদি হোক, একাকী নামাজি হোক, মুসল্লি যেই হোক, সে যদি সূরা ফাতিহা না পড়ে তাহলে তার নামাজ হলো না। বাইহাকি কিতাবুল কিরাতের ভিতরে হাদিস বর্ণনা করেছেন, সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। এর 13 নম্বর দলিল, আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান লাম ইয়াকরা খালফাল ইমামে ফাসালাতুহু খিদাস। হযরত আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবী ইরশাদ করেন, যে ব্যক্তি ইমামের পিছনে থাকা অবস্থায় সূরা ফাতিহা পাঠ করল না, ফাসালাতুহু খিদাস, তার নামাজ অসম্পূর্ণ, তার নামাজ বাতিল। বাইহাকি কিতাবুল কিরাতের ভিতরে হাদিস বর্ণনা করেছেন। খোলাফায়ে রাশিদিন সকলের পক্ষ থেকে হাদিস বর্ণিত হয়েছে, সূরা ফাতিহা মুক্তাদিকেও পড়তে হবে, না পড়লে নামাজ হবে না। এ ব্যাপারে আলোচনা করতে গেলে দ্বিতীয় পয়েন্টে আলোচনা করা সম্ভব না। সুতরাং হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফতোয়া, তার নির্দেশ আপনাদের সামনে পেশ করলেই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আন ইয়াজিদ ইবনে শারিকিন আন্নাহু সাআলা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিল কিরাতি খালফাল ইমাম। ইয়াজিদ বিন শারিক
তিনি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করেন যে ইমামের পিছনে কিরাত পড়তে হবে কিনা। ফাকালা ইকরা বিফাতিহাতিল কিতাব। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্দেশ দিলেন যে ইকরা বিফাতিহাতিল কিতাব, তুমি সূরা ফাতিহা ইমামের পিছনে পড়বে। আবার স্পষ্ট হওয়ার জন্য জিজ্ঞাসা করেন যে কুলতু ওয়াইন কুনতা। এই ইয়াজিদ বিন শারিক বলেন যে আমি বললাম যে আপনি যদি ইমাম হন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওয়াইন কুনতু, আমি ইমাম হলেও তোমার সূরা ফাতিহা পড়াই লাগবে। কুলতু ওয়াইন জাহারতা। এরপরে ইয়াজিদ বিন শারিক আবার জিজ্ঞাসা করেন যে যদি প্রকাশ্যে কেরাত পড়েন তাহলেও কি আমার সূরা ফাতিহা পড়াই লাগবে? ক্বালা ওয়াইন জাহারতু। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে হ্যাঁ, যদি প্রকাশ্যে কেরাত পড়ি তবুও তোমার সূরা ফাতিহা পাঠ করতেই হবে। রাহু দারকুতনি ওয়াকালা রুআতুহু কুল্লুহুম সিকাতুন। ইমাম দারকুতনি এই হাদিস বর্ণনা করেছেন দারকুতনির ভিতরে, এবং তিনি বলেন রুআতুহু কুল্লুহুম সিকাতুন, এই হাদিসের বর্ণনাকারী সকলেই নির্ভরযোগ্য, বিশ্বস্ত। ওয়া রাওয়াহু বিইসনাদিন আখার, আরো একটা সনদে তিনি এই হাদিস বর্ণনা করেন। ওয়াকালা হাযা ইসনাদুহু সহিহুন, এরপরে তিনি বলেন যে এ সনদটিও সহিহ। সুতরাং বন্ধুগণ, হাদিস আপনাদের সামনে বলেছি যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি একটি কিতাব লিখছেন জুজুল কিরাত নামে পরিচিত। মুক্তাদিকেও সূরা ফাতিহা পড়তে হবে, একাকী নামাজে হোক, মুক্তাদি অবস্থায় হোক, আর ইমাম অবস্থায় হোক, যে অবস্থায় হোক সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। এই বিষয়টা তিনি স্পষ্ট করে তুলে ধরার জন্য 300 হাদিস দিয়ে একটি কিতাব লিখছেন। বৈরুত থেকে ছাপা আমাদের কাছে আছে। কেহ যদি চান ফটোস্টেট খরচ দিলে আমরা ফটোস্টেট করে সাপ্লাই দিতে পারবো। সুতরাং এর পরেও যদি কোনো মুফতি সাহেব বলেন যে মুক্তাদির সূরা ফাতিহা পড়া লাগবে, একটা হাদিসও নাই। এই মুফতি সাহেব জেনে বলছেন না জেনে বলছেন, সত্য বলছেন না মিথ্যা বলছেন, এই বিষয় মুফতি সাহেবই ভালো জানেন, আর আল্লাহ পাক তো সবকিছুই জানেন। এই ফাসাদের যুগে আপনাকে আমাকে কিভাবে সঠিক পথে চলতে হবে আর সঠিক পথ পেতে হলে কি করা দরকার, এটা কিন্তু স্পষ্ট হওয়ার কথা। এই মুফতি সাহেবরাই বলেন বাংলা পড়বেন না, ওর ভিতরে বেজাল। এখান থেকে অন্তত 20 জন মুসল্লি ভাইয়ের সাক্ষ্য আমি দিতে পারবো, যাদের কাছে বলেছেন বাংলা নেওয়ার সাথে সাথে যে ও বাংলা ঠিক না, বাংলা রাখেন। কেন এই বাংলা কি শাফিরা এই দেশে করেছে? কারণ শাফিরা সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না ফতোয়া দেয়। এই বাংলা তো মালিকিরা এই দেশে করে নাই, কারণ মালিকিরাও ফতোয়া দেয় সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। এই বাংলা তো হাম্বলিরা এসে এদেশে করে নাই, তারা তো বাংলা জানে না, কারণ হাম্বলি এদেশে বাংলাদেশে নাইও। সুতরাং তারা তো অনুবাদ করে নাই, তাহলে বলা যেত যে হাম্বলিদের মাযহাব হচ্ছে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। এই ইসলামিক ফাউন্ডেশন থেকে, আধুনিক প্রকাশনী থেকে বাংলা তো আহলে হাদিসরা করে নাই। কই নাম তো দেখাতে পারবেন না আহলে হাদিসদের, তাহলে বলা যেত যে ওরা লামাযহাবি, ওরা বলে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না, ওরা গন্ডগোল করতে পারে অনুবাদে। বাংলা করলেন এদেশে দেশ বরান্য আলেম বৃন্দ। ফাউন্ডেশনের বাংলা নেতৃত্বে সভাপতিত্বের দায়িত্ব পালন করছেন সারা বিশ্বের ভিতরে অন্যতম একজন আলেম, বাইতুল মুকাররম মসজিদের খতিব আল্লামা ওবায়দুল হক সাহেব। তিনি আন্তর্জাতিক ওলামা পরিষদেরও একজন সদস্য। তাকে বিভিন্ন বিষয়ে বিভিন্ন রাষ্ট্রে ডাকিনো। এই সকল আলেমরা বাংলা করতে গিয়ে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তার বিপরীতেই বাংলা করেন, রাসূল বলছেন সূরা ফাতিহা মুক্তাদিদের পড়া লাগবে না, আর এরা যদি বাংলা করে থাকে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না, তাহলে এই আলেমরা সব একত্রিত হয়ে এই ভুলটা করলেন কেন অনুবাদে? যদি এটা বেঠিকই হয়
আপনারা হাতে গোনা কয়েকজন মুফতি সাহেব বলতেছেন, আপনারা পেপার পত্রিকায় বিবৃতি দেন, আপনারা আন্দোলন শুরু করেন বাংলার বিরুদ্ধে যে এই বাংলায় কোনো হাদিস চলবে না, কারণ এ সব ভুল। আমরাও আপনাদের সাথে শরীক হব। আর যদি এর বিপরীত কোনো আন্দোলন না করেন, পত্রিকায় প্রকাশ্যে বিবৃতি দিতে না পারেন, এই বাংলার বিরুদ্ধে যদি কেস করার হিম্মত না রাখেন, তাহলে বোঝা যাচ্ছে কি যে গন্ডগোল দুর্বলতা ওই দুই একজন মুফতি সাহেবদের ভিতরে। কারণ যারা এই বাংলা করেছেন এরা ওই মুফতি সাহেবদের ওস্তাদ, এরা ওই মাযহাবেরই লোক যেই মাযহাবের জন্য মুফতি সাহেব অন্ধ হয়ে বলে দিলেন যে সূরা ফাতিহা মুক্তাদির পড়া লাগবে, এই ব্যাপারে একটা হাদিসও নাই। অথচ এই দেশ বরেণ্য আলেম তারা সবাই এই হানাফি মাযহাবেরই লোক। এতটা সত্য তারা হাদিসের অনুবাদ করেছেন রাসূলের হাদিস হিসাবে। এই হাদিসের অনুবাদ হোক, এই যে মুফতি সাহেবরা হাদিসের বিরুদ্ধে এখন ফতোয়া দিচ্ছে, এরা কখনো চাচ্ছিল না। কিন্তু এই দেশ বরেণ্য আলেম এরা একটি মাযহাবের উসুলের অনুসরণ করলেও আল্লাহ নবীর প্রতি ভালোবাসা, দরদ, টান আছে, মোহাব্বত আছে, এজন্য এরা চায় যে হাদিসের কিতাবগুলি বাংলা হয়ে যাক, মানুষ বুঝে বুঝে আমল করা শুরু করুক, কোনো আলেমও বেকায়দায় না পড়ুক, আর মানুষ সব হাদিস যদি আমল করে তাতে তো কোনো অসুবিধার কিছু নাই। এই ধরনের হাজার হাজার আলেম এদেশে চায়। হাতে গোনা কয়েকজন লোক পাবেন তারা ওই এক এক শহরে এই হাউকাউ করতেছে, চিল্লাপাল্লা করতেছে, আর বলে মাযহাব মানা ফরজ। কত বড় পাগল! মাযহাব মানা যদি ফরজ হয়, বান্দার উপরে দ্বীন হিসাবে, ইসলাম হিসাবে কোন জিনিস ফরজ করার দায়িত্ব একমাত্র আল্লাহর। আর আল্লাহ পাক আল্লাহ নবীর মারফতি এই কোনটাকে ফরজ করলে করাইছেন, সেটা হয় কোরআনের মাধ্যমে নতুবা হাদিসের মাধ্যমে। আর এরা বলে মাযহাব মানা ফরজ। তাহলে প্রশ্ন, মাযহাব হইছে 400 হিজরিতে হুজ্জাতুল্লাহিল বালেগা সাক্ষী। 400 হিজরির আগে যারা সাহাবা আজমাইন থেকে ইন্তেকাল করেছেন তারা কি সকলে এই ফরজ অমান্য করেছেন? এরপরে বলে 4 মাযহাব মানা ফরজ, একটা না 4টা মানা ফরজ। আমাদের দেশে আপনারা যারা বলেন 4 মাযহাব মানা 4 ফরজ, মুকসিদুল মুমিন নামক বই করে লক্ষ লক্ষ কপি করে বিক্রি করতেছেন, ঘরে 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 মানুষের আছে, আর মানুষ বিভ্রান্ত হচ্ছে। প্রশ্ন, হুজুর আপনারা মাযহাব কয়টা মানেন? বলে আমরা তো একটা মানি। তাহলে আর 3 ফরজ যে লঙ্ঘন করতেছেন এজন্য আপনার কি হবে? আপনি যদি 3 ফরজকে অমান্য করে, 3 মাযহাবকে অমান্য করে 1 মাযহাব মান্য জান্নাতে যেতে পারেন, তাহলে যারা এই 4টা মাযহাব পরে সৃষ্টি হয়েছে এর কোনটা না মেনে সরাসরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাযহাব মানে, তাহলে তারা কেন জান্নাতে যেতে পারবে না? আপনারা যদি মাযহাব 4টা ফরজ বলে একটা মেনে এরপরে যদি হেদায়েত প্রাপ্ত লোক হন, সঠিক দলের লোক হন, তাহলে যারা 4টার কোনটা না মেনে সরাসরি রাসূলের মাযহাব মানে তারা কেন সঠিক পথের অনুসারী হবে না? তারা কেন তাদেরকে গোমরা ফতোয়া দেবেন? কেন তাদেরকে ফতনাবাজ ফতোয়া দেবেন? এগুলি তো বিবেকসম্মত লোকের প্রশ্ন। সুতরাং এই জাতীয় কোনো ধোঁকায় পড়া যাবে না, আমাদেরকে পড়াশোনা করে সঠিকটা বাইর করতে হবে। বন্ধুগণ, 5 মিনিটের ভিতরে আপনাদের সামনে বর্তমান পরিস্থিতি সম্পর্কে কিছু আলোচনা করব। পরিস্থিতি আপনাদের সবার জানা। এই বন্যা যা কিছুই হয়, বিপদ আপদ, এগুলি মানুষেরই কামাই, মানুষেরই অর্জন করা। আমাদের এই বন্যা কেন হচ্ছে, এর কারণ কি, এটা আমাদের কাছে কিন্তু অস্পষ্ট কারো কাছেই না। এই বন্যায় যে ভাইরা হাবুডুবু খাচ্ছে, বাড়িঘর সব কিছু নিশ্চিহ্ন হয়ে গেছে, এরপরে নারী পুরুষ তাদের আশ্রয়ের কোনো স্থান নাই।
অনেক পিতা ছেলে হারাইছে, বাচ্চা সন্তান হারাইছে, অনেক সন্তানরা বৃদ্ধ মা বাবা হারাইছে, কোথায় আছে খোঁজ খবর নাই। এই হাহাকার অবস্থায় আমাদের উপরে তাদেরকে সাহায্য করা, সহযোগিতা করা ফরজ। এ ব্যাপারে দ্বিমত থাকার কারো থাকতে পারে না। এ ব্যাপারে দলিল আছে কি না আছে এ সন্দেহ কারো থাকতে পারে না। কারণ মানুষ বিপদগ্রস্ত হবে। আল্লাহ পাক তো নির্দেশ দিয়েছেন, আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, তোমরা মানুষের প্রতি উদার হও, মানুষের কল্যাণের জন্য কাজ করো। লাভটা কি হবে? ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ পাক যারা মানুষের কল্যাণে কাজ করে, ইহসান করে, এদেরকে আল্লাহ পাক ভালোবাসেন। সুতরাং আল্লাহর ভালোবাসার পাত্র হওয়ার সবচেয়ে অধিক হকদার হচ্ছে মুসলিম উম্মাহ, আমরা মুসলমান। আমাদের দায়িত্ব অবশ্যই রয়েছে। আমাদের এখান থেকে একটি গ্রুপ কয়েকদিন আগে গেছে। আমাদের সম্মানিত সভাপতি এই মসজিদের আলহাজি ইয়াকুব আলী সাহেবের জামাইয়ের উদ্যোগে এক ট্রিপ সেখানে ত্রাণ বিতরণ করে আসছেন। আবার আজকেরও এক ট্রিপ যাচ্ছে 1000 রুটি নিয়ে, পাওয়া রুটি নিয়ে। আমরা আবার 2-3 দিন পরে আর একটা ট্রিপ, গাড়ি লাগবে, গাড়ি ভাড়া আমাদের দেওয়া লাগবে না, গাড়ি হাজী সাহেবের ছোট জামাই দিবেন। আমরা আশা রেখি আবার প্রতি সপ্তাহের মাথায় আমরাও এভাবে পাঠাতে থাকব। এরপরে এই ভাইদের পুনর্বাসনের জন্য আমরা বসে না থেকে আমরা নিজেরাই কাজ করব। আমাদের এখানে যুবকরা যাচ্ছেন, তারা নিজেরাই কষ্ট পরিশ্রম সব কিছু স্বীকার করতে রাজি। সুতরাং কারো হাতে দিলাম সন্দেহ, পৌঁছবে কি পৌঁছবে না এ ধরনের কোনো ব্যাপার নাই। আপনারা এজন্য প্রস্তুতি নিয়ে সাময়িকভাবে এখনই যে যা পারেন আমাদের সভাপতি সাহেবের কাছে দিয়ে যাবেন। অনুরোধ, পরবর্তীতে 2-1 দিনের ভিতরে কালেকশন করে হোক, যেভাবে হোক আপনারা অনবরত দিতে থাকেন। এই কাজটা কিন্তু ফরজ। স্পষ্ট আল্লাহ পাক বলেন, কুল্লি ইবাদিয়াল্লাযিনা আমানু ইউকিমুস সালাতা ওয়া ইউনফিকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুল লা বাইউন ফীহি ওয়ালা খিলাল। আল্লাহ পাক বলেন, হে নবী, আমার ইমানদার বান্দাদেরকে বলে দেন তারা যেন নামাজ কায়েম করে, আর আমি যা রিজিক জীবিকা তাদেরকে দিয়েছি এর থেকে প্রকাশ্যে এবং গোপনে যেন ব্যয় করে। ওই দিন আসার পূর্বে লা বাইউন ফীহি ওয়ালা খিলাল, যেই দিন কোনো বেচা কিনাও চলবে না আর কোনো বন্ধুত্ব থাকবে না। শেষে কিন্তু আর একটু কঠিন করে আল্লাহ পাক বলেছেন, মা সালাকাকুম ফি সাকার। জান্নাতীরা প্রশ্ন করবে জাহান্নামীদেরকে যে কি ব্যাপার, তোমরা জাহান্নামে আসলা কেন, তোমাদের কারণটা কি, অপরাধটা কি? জাহান্নামীরা বলবেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, যে আমাদের অপরাধ প্রথম ছিল এই যে আমরা নামাজ পড়ি নাই। এখন তো বেনমাজির সংখ্যা মাশাআল্লাহ দিন দিন বেড়ে যাচ্ছে, আর আমাদের বাচ্চাদেরকে আমরা নামাজ পড়ার জন্য তাগিদ দিচ্ছি না। এই বাচ্চা বেনমাজি হচ্ছে আপনার আমার কারণে, আর আপনি আমি নামাজ পড়ে মনে করেন মুক্তি পেয়ে যাব, অসম্ভব ব্যাপার। আপনার আমার দায়িত্ব এই বাচ্চাদের উপরে। 7 বছর থেকে নামাজের তাগিদ দেওয়া দরকার। বাচ্চা 10-12 বছর হওয়ার পরে নামাজ না পড়লে বাচ্চাকে মাইর লাগানোর নির্দেশ দেওয়া হয়েছে। নামাজ পড়তেই হবে, নামাজের আহকাম সবকিছু জানাতেই হবে। এরপরে কি, ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, যে নামাজ তো পড়তাম না এই অপরাধ ছিল। আর একটা ছিল এই যে অভাবগ্রস্ত লোকদেরকে আমরা খেতে দিতাম না। এখন তারা কি অভাবগ্রস্ত অবস্থায় খাবার নিয়ে গেলে অনেকে কেঁদে দেয়। এই ভিক্ষুকের মতো এই খাবার এটা নিয়ে যে খেতে হবে, হাজার হাজার ফ্যামিলি কোনোদিন চিন্তাও করে নাই। কারো জীবনে এই বন্যা দেখেই নাই। সে ভাববে কি করে যে এইভাবে বন্যা হবে আর ওই ট্রাকে করে গাড়িতে করে এভাবে মানে ত্রাণ সামগ্রী আসবে আর মিসকিনের মতো হাত পেতে নিয়ে খেতে হবে, এটা চিন্তাই করতে পারে নাই। সব সময় যারা নিজের উপরে নির্ভর করে খেটে খেয়েছে, আজ এই লোকগুলি চেয়ে রয়েছে। তাদের হাহাকার এমন অবস্থা যে
যশোরের দুইজন ব্যক্তি স্যাটেলাইটের মাধ্যমে এটা দেখাতেছিল, সরকার এটাকে নিজের জন্য খারাপ মনে করে তাদেরকে জেলে দিয়ে ডিটেনশনে দিয়েছে। ইনকিলাবে দেখলাম যে বাহিরের মানুষজন এই অবস্থা দেখে হয়তো সরকারের বিরুদ্ধে তাদের ধারণা সৃষ্টি হয়ে যায় কিনা। আসল ব্যাপার হচ্ছে সরকারের বিরুদ্ধে হোক পক্ষে ওটা বড় কথা না, তাদের যে হাহাকার যে অবস্থাটা, এর পিছনে সরকারই দাঁড়াবে, আমাদের কোনো দায়িত্ব নেই এমনটি কিন্তু না। সরকার তার দায়িত্বে ফেল করলে এই ব্যাপারে তার খেসারত পরে দিতেই হবে। আমাদের প্রত্যেকের দায়িত্ব রয়েছে, আমরা যদি এই দায়িত্ব পালনে অবহেলা করি তাহলে এই আয়াত প্রমাণ হয় আমরা কিন্তু জাহান্নামে এ কারণেও যেতে পারি। আর মা সালাকাকুম ফি সাকার, জান্নাতীরা প্রশ্ন করবে যে তোমরা জাহান্নামে আসছো কেন, তখন কিন্তু আমরা যদি অবহেলা করি উত্তর এটাই দিতে হবে, অলাম নুতইমুল মিসকিন, আমরা অভাবগ্রস্তদেরকে খেতে দিছিলাম না। ইচ্ছা করলে আমাদের যতই অসচ্ছলতা হোক তার মধ্য থেকেও 200 টাকা দেওয়া কিন্তু কোনো ঘটনা না। আমি অনুরোধ করব আপনাদেরকে যে আপনারা প্রত্যেকে নিজেদের উদ্যোগে গাড়ি যাচ্ছে, এভাবে সম্মিলিতভাবে প্রয়োজন হইলে আমাদের মসজিদের উদ্যোগী ব্যানার সহ অনবরত এই কাজটা চলতে থাকবে। আমিও ইনশাল্লাহ আপনাদের সাথে সাধ্যমতো চেষ্টা করব, ছুটাছুটি দৌড়াদৌড়ি এ ব্যাপারে নিজে দেব, কালেকশন করব, সব কিছু করব। আপনাদের প্রতি অনুরোধ, আর যেন দ্বিতীয়বার বলা লাগে না, যারা এখানে ছিল না তাদেরকে এই ব্যাপারে উদ্বুদ্ধ করবেন। দ্বিতীয় কথা হচ্ছে, শুধু এই বন্যা দিয়ে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করবে না, বিশ্ব মানচিত্র থেকে বাংলাদেশ নামক আলাদা ভূখণ্ড মুছে দেওয়ার পায়তারায় আছে। এই বাংলা ওই বাংলার অঙ্গ, এ কথাও কিন্তু বলা হচ্ছে। এই বাংলাদেশে মুসলিম জাতিসত্তা আলাদাভাবে থাকবে না, এ ব্যাপারেও কিন্তু স্লোগান উঠছে। আল্লাহ নবীর ভবিষ্যৎবাণী, নাসাই শরীফের হাদিস, হিন্দুদের সাথে মুসলমানদের যে যুদ্ধ হবে হিন্দুস্তানের সাথে, এই যুদ্ধে যারা শহীদ হবে প্রকৃত হাকিকি শহীদ হবে, যেভাবে আল্লাহ নবীর নেতৃত্বে যুদ্ধ করে যারা শহীদ হয়েছিল সেভাবেই। নাসাই শরীফে একেবারে লাল কালি দিয়ে আমি আন্ডারলাইন করে রেখেছি, ওই খণ্ডটা বাংলা হয় নাই, তবু অসুবিধা নাই, আমি বাংলা করে দেবো আপনাদের। এরপরে যে কোনো একজন ভালো আলেম দিয়ে পরীক্ষা করাই নেবেন যে বাংলাটা ঠিক হয়েছে কিনা। সুতরাং যদি আমরা আক্রান্ত হই কোনো এক সময়, রক্ত দিয়ে হোক জীবন দিয়ে হোক সিংহের মতো ঈমান নিয়ে শাহাদাত বরণ করব। কাশ্মীরের মুসলমানদের মতো অত্যাচারিত, নির্যাতিত, নিষ্পেষিত আমরা হতে চাই না। আপনারা কি চান? এজন্য বসে থাকলে হবে না, যুবকদের এখন থেকে তালিম তরবিয়ত দিতে হবে। সিংহের মতো লড়াই করে মরব, কাফেরের হাতে, অমুসলিমদের হাতে জিম্মি হয়ে, নির্যাতিত হয়ে, নিষ্পতিত হয়ে জীবন দিতে চাই না। আজকের অসংখ্য আলেম এদেশে জেলে, পরিবেশ রক্ষার্থে আমরা কথা বলি না। সে সকল আলেমদের সকল মানুষ চেনে। সরকারের কাছে আবেদন, আপনি এই আলেমদের জেলে দিচ্ছেন কেন? এই আলেমদের কি অপরাধ? পরীক্ষা করে এরপরে তদন্ত করে কোনো ব্যাপারে একান্ত যদি কোনো ব্যক্তি দায়ী হয়, দোষী হয়, তাকে জেলে দিন। 5 থেকে 6 হাজার দেশ বরেণ্য আলেমকে জেলের ভিতরে রাখছেন কাদের ইঙ্গিতে? কারা আপনাদেরকে পরিচালনা করছে? সুতরাং এই বন্যা দিয়ে শুধু মারবে না, যশোর সবচেয়ে এলাকা, উঁচু এলাকা এবার তালিয়ে দিয়েছে। 50 বছরে বন্যা হয় না, সাতক্ষীরা তলিয়ে দিয়েছে। এরপরে কিন্তু ওই কুফরি মতবাদ দিয়ে সমস্ত বাংলাদেশের মুসলমানদেরকে সাগরে ভাসাই দেবে, এই প্ল্যান নিয়ে আছে। সুতরাং আর বসে থাকার সময় নাই, মজবুতভাবে গড়ে ওঠা দরকার। সমস্ত বাধা বিপত্তিকে উপেক্ষা করে মানসিকভাবে প্রস্তুত হওয়া দরকার। স্বাধীনভাবে ঈমান নিয়ে মুসলমান হয়ে বসবাস করতে চাই। কাফেরদের অত্যাচার নির্যাতন সহ্য করে তিলে তিলে মরতে আমরা চাই না। মহান আল্লাহ রব্বুল আলামিন বর্তমান পরিস্থিতি মোকাবেলা করে সামনের পরিস্থিতির জন্য সার্বিক প্রস্তুতি নেওয়ার
তৌফিক আমাদেরকে দান করুন, আমিন।